সৈয়দনা মুসা আলাইহিসসালাম একবার আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ, আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে খারাপ ব্যক্তি আমাকে দেখিয়ে দাও। অদৃশ্য থেকে আওয়াজ এলো, ঠিক আছে, আগামীকাল সকালে তুমি পথের ধারে বসে থেকো। যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সে ব্যক্তি হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি। সৈয়দনা মুসা আলাইহিসসালাম ঠিক সময় মতো নির্দিষ্ট স্থানে বসলেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি একটি ছোট ছেলে কোলে করে তাকে অতিক্রম করল। হযরত মুসা আলাইহিসসালাম তাকে দেখে মনে মনে বললেন, ওহ, এই ব্যক্তি আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ। কিছুক্ষণ পর সৈয়দনা মুসা ইচ্ছে হলো তার উম্মতের সবচেয়ে ভালো ব্যক্তিটিকে দেখতে। আল্লাহর নিকট এবার আরজ করলেন, হে দয়াময় আল্লাহ, এবার আমাকে আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে ভালো ব্যক্তি তাকে দেখিয়ে দাও। গায়েব থেকে আওয়াজ এলো, হে মুসা, পথের ধারে বসো। সন্ধ্যাবেলা যে ব্যক্তি সর্বপ্রথম আসবে সেই হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো। সন্ধ্যাবেলায় সৈয়দনা মুসা আলাইহিসসালাম নির্দিষ্ট স্থানে বসলেন। কিছুক্ষণ পর দেখলেন সকালে যে ব্যক্তি ছোট ছেলেকে কোলে করে ফিরতি পথে আসছে তাকে দেখে সৈয়দনা মুসা আলাইহিসসালাম অত্যন্ত অবাক হলেন এবং গম্ভীর চিন্তায় পড়ে গেলেন। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর নিকট আরজ করলেন, হে দয়াময় আল্লাহ, আমি এ কি দেখতেছি? সকালে যে সবচেয়ে খারাপ ছিল সন্ধ্যায় সে কিভাবে সবচেয়ে ভালো হয়ে গেল? অদৃশ্য থেকে মহান স্রষ্টা আল্লাহ উত্তর দিলেন, হে মুসা, সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করল, তখন ছেলে তাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? সে ব্যক্তি উত্তরে দিয়েছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করল, বাবা, জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলেছিল, হ্যাঁ বাবা, ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করল, পাহাড় থেকে কি বড় কিছু আছে? বাবা বলল, আছে, ওই আকাশ। ছেলে আবার প্রশ্ন করল, আকাশ থেকে কি বড় কিছু আছে? সে ব্যক্তি বলল, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার এই উত্তর শুনে বলল, বাবা, তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু আছে? তখন সেই ব্যক্তি চিৎকার দিয়ে কান্না করে লজ্জিত হয়ে গম্ভীর সুরে বলল, আছে বাবা, আমার পাপ থেকে আল্লাহর রহমত অনেক বড়। হে মুসা, ওই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতটাই পছন্দ হয়েছে যে আমি তাকে তোমার উম্মতের সবচেয়ে খারাপ ব্যক্তিকে সবচেয়ে ভালো ব্যক্তি বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে পিছনের গুনাহসমূহ ক্ষমা করে আমাদের সামনের দিনগুলোকে সত্য পথে চলার তৌফিক দান করো, আমিন। পরিশেষে একটি হাদিস দিয়ে শেষ করতে চাই। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন, আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে আমার কোনো হাদিস শুনেছে অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে। আবু দাউদ 515 নম্বর হাদিস।